উনি শুধু নেতা না, উনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী নেতা। ওনার মতো মানুষ আমাদের সারা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে নাই। উনি সাড়ে 8 বছর কারা নির্যাতিত ছিলেন। দর্শক, চট্টগ্রাম 4 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্যের পদপ্রার্থী আসলাম চৌধুরী যিনি আছেন, তাকে যারা সাপোর্ট করেন, কেন সাপোর্ট করেন, কিংবা তাকেই কেন ভোট দিবে, চলুন আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি। আসলাম ভাইকে সমর্থন করতেছি। আসলাম ভাইয়ের সীতাকুণ্ডুর প্রতীক, জনগণের দরদে মামাতা ভাই আসলাম ভাই, সুখে দুঃখে আসলাম ভাই। আমরা যদি আসলাম ভাইকে সুখে দুঃখে পাই তাহলে আসলাম ভাইয়ের পক্ষে হয়ে আমরা কাজ করব না? আর আসলাম ভাইকে আমরা কি চাইতে পারি না? অবশ্যই চাইতে পারি। জনগণকে বলতেছি, দলে বলে বিশ্বাসে ধানের শীষ মার্কায় আসলাম ভাইকে জয়যুক্ত করুন। বিএনপি আসলে জনগণের দল। বিএনপি সবসময় জনগণের কথা চিন্তা করে। বিএনপি এমন একটি দল যাকে কোনোভাবেই আসলে খুবই গ্রহণযোগ্য। বিএনপির মতো একটা দল হয় না, তো ওই কারণে আমরা বিএনপিকে ভালোবাসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এবং ওনার পরিবার আমাদের দেশবাসীর সাথে আছে, ইনশাল্লাহ থাকবে। ওই জন্য আমরা বিএনপিকে ভালোবাসি। সবাই ধানের শীষে ভোট দিবেন। আসলাম ভাই যদি নির্বাচিত হয় আমাদের সিদ্ধান্ত পৌরসভাকে মডেল পৌরসভা করার জন্য চিন্তাধারা করতেছে। সেই জন্য আসলাম ভাই নিজে বলেছে আমরা সে আশ্বাস করতে জনগণকে, সে জনগণও সেই জন্য রাষ্ট্রপতির প্রতি সবাই ভালোবাসে। সেজন্য উনি সাড়ে 8 বছর কারা নির্যাতিত ছিলেন। উনি জেলে চতুর্দিকে যত লোকজন ছিল সবার সাথে উনি মিলেমিশে নির্বাচন থেকে জামিন করা হয়েছে, সব কিছু উনি দেখছে, খাওয়া দাওয়া সব কিছু। উনি এমন একজন ত্যাগী, উনার মতন নেতা হতে পারে না। আমরা যেহেতু বিএনপিকে ভালোবাসি, চট্টগ্রাম 4-এর তথাকথিত সীতাকুণ্ড পৌরসভা যে 2 নম্বর ওয়ার্ড, এই 2 নম্বর ওয়ার্ড বিএনপির দুর্গ হিসেবে সবাই জানে। আসলাম চৌধুরী মহোদয়কে আমরা উনার ত্যাগ, উনার নির্যাতনের যে উনি নির্যাতিত উনার ওই নির্যাতনের আজকে আমরা ভোট দিয়ে উনাকে বুঝিয়ে দেব, জনগণকে বুঝিয়ে দেব উনি একজন নেতা। আর যারা তরুণ বুড়ার, আমি তাদের কাছে অনুরোধ করব আসলাম চৌধুরীকে, তরুণ ভোটগুলো সবাই যেন আসলাম চৌধুরীকে দেয় তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য। উনি শুধু নেতা না, উনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী নেতা। উনি ইনশাল্লাহ এখান থেকে শুধু 2 নম্বর, আমি বাড়ির থেকে আমাদের আবেগ দিয়ে আমরা মানুষ থেকে বুঝাইতেছি উনি অনেক কীরকম মানুষ। উনি ইনশাল্লাহ বিপুল ভোটে জয় হয়ে ইনশাল্লাহ সংসদে যাবে, এমপি হলে উনি মন্ত্রী পাবে, এটা আমাদের শতভাগ বিশ্বাস। উনি ভোট পেলে ওনার সীতাকুণ্ডুর নারী উন্নয়নের অনেক নারী ফ্যামিলি যারা প্রধান তাদেরকে একটা কৃষি কার্ড ফ্যামিলি কার্ড দিবে, কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দিবে, আবার ওই অসুস্থদের জন্য হেলথ কার্ড আছে, রেশন কার্ড করতেছে, অনেক কিছু। ওনার তুলনা হয় না। ওনার মতো মানুষ আমাদের সারা চট্টগ্রাম ডিস্ট্রিক্টে নাই। 2008 সাল থেকে আমাদের বিএনপি রাজনীতির সাথে জড়িত হয়েছেন। আসলাম চৌধুরীকে ঠেকানোর জন্য ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 9 বছর কারাগারে বন্দী করে রেখেছেন। আমরাও বারবার জেল খেলেছি, যতবার আমরা জেলখানায় গেছি ততবার ওনাকে দেখতে পেয়েছি। উনি সাধারণ মানুষকে যতটুকু সাহায্য সহযোগিতা করেছেন এবং ওনার কোনো তুলনা হতে পারে না। আসলাম চৌধুরী শুধু সীতাকুণ্ড বিএনপির নেতা না, আসলাম চৌধুরী হচ্ছেন সীতাকুণ্ড গণমানুষের নেতা, কৃষকের নেতা, গরিব দুঃখীর নেতা, সারা বাংলাদেশের নেতা। তাই আসলাম চৌধুরীকে আমরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওনাকে বিফল ভোটে জয় করে সীতাকুণ্ডবাসী আমরা ওকে একটা বড় একটা উপহার দিতে চাই, যে এই নজির আর সীতাকুণ্ড সারা বাংলাদেশের মধ্যে যেন আর কোনো জায়গায় না থাকে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, মা বোনদের ভোট ধানের শীষের পক্ষে হোক। আসলাম ভাই সালাম নিন, ধানের শীষে ভোট দিন। তারেক জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন। তরুণ হিসেবে আমরা দীর্ঘ 17 বছর স্বৈরাচারের শাসন দেখছি। তো আমি ভোটার হিসেবে আজকে প্রায় 5 থেকে 10 বছর একটা ভোটও দিতে পারি না, কারণ তরুণ হিসেবে আমি বিএনপি বেছে নিচ্ছে। তারেক রহমান বারবার বলতেছে যে তরুণদেরকে ভোট করার সুযোগ সুবিধা করে দিবে। তো আমি এবার খুবই উৎসাহিত, কারণ আমার সাথে আমার বন্ধু বান্ধব আরও ছোট ভাই বড় ভাইরা সবাই ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী। আর ধানের শীষে ভোট দিতে পারলে আমরা 12 তারিখে আমি খুবই উৎসাহিত হবে। সব তরুণ ছোট বড় মা বোনরা ধানের শীষে ভোট দিব। ধানের শীষে ভোট দিয়ে জনাব মোহাম্মদ আসলাম চৌধুরীকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম চট্টগ্রাম 4 আসনের জাতীয় সংসদ সদস্যের মনোনীত পদপ্রার্থী আসলাম চৌধুরী যারা সমর্থক আছেন তাদের সাথে। ওনাদের মূল কথা হচ্ছে যে
ওনাদের নেতা পুরো গ্রামবাসীর জন্য সুফল বয়ে আনবে এবং এই গ্রামের যা যা সমস্যা আছে সেটিও কিন্তু সমাধান করবে। শুধু তাই নয়, তরুণরাও চায় তারুণের প্রথম ভোট তাকেই দিতে। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।